হাসিনার পতনের পর যে জায়গাটি সবথেকে বেশি আলোচিত হয়েছে তার নাম হলো আয়নাঘর। আলোচিত এই আয়নাঘর কি, কাদের রাখা হতো এখানে এবং কেনই বা রাখা হতো, এই সকল তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম হলো আয়নাঘর। শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতিপূর্বে 3 জন মুক্তি পেয়েছেন। গত 2 দিন রাজধানীর কচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি গুম হয়ে যাওয়া মানুষদের এখানে রাখা হতো। ধারণা করা হয় যে এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকার অবস্থিত বলে ধারণা করা হয়। সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করেছে। প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার 2 ব্যক্তি হাসানুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অন দ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল। কাদের রাখা হতো এই আয়নাঘরে? শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গিয়েছিল। তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছেন ওই তালিকায়। হাসিনার শাসনকালে 2009 থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে সর্বমোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। 2009 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে নিখোঁজ হন 402 জন মানুষ। 2014 থেকে জুলাই 2019 সাল পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে এবং 66 জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গিয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 203 জন এখনও গুম অবস্থায় রয়েছেন। ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হতো সেই আয়নাঘরে। আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামাতি ইসলামিক নেতা মীর কাসেম আলীর ছেলে মীর মোহাম্মদ বিন কাসেম, সাবেক সামরিক জেনারেল এবং জামাতে ইসলামিক নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজিমি এবং চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউডিএফের মুখপাত্র মাইকেল চাকমা। 2024 সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর 2009 সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে 600টিরও বেশির গুম হওয়ার ঘটনা ঘটেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এইসব ঘটনার জন্য জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য সংস্থাগুলো